আসসালামু আলাইকুম ইয়াহালাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কবরস্থানে আছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাকাসুর 1-2 নং আয়াতে বলেন, প্রাচুর্যের লালসায় তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবর সহনে পৌঁছে যাও। দেখুন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমাদের দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা কিন্তু আল্লাহর হুকুম মানতে পারি না। কারণ আমাদের সমাজ, চাকরি, নিজের সংসার এগুলো কিন্তু চলছে, এগুলো আমরা করতে পারতেছি, কিন্তু আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আমরা কিন্তু তা আদায় করতে পারতেছি না। কেন ভাই? আখেরাতটা কি আরেকজনের? আখেরাতটা তো আমারই। আমি তো এই পৃথিবী থেকে আখেরাতকে গুছিয়ে যেতে হবে। আমি যদি নেক আমল না করি, আল্লাহ না করুক, যদি আমাকে কবরে আযাব দেওয়া হয়, যদি আমাকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়, ওই শাস্তির ভাগ কি কেউই নেবে? ও মুসলিম ভাইয়েরা, দেখুন হাজার হাজার মানুষ এই গোরস্থানে শুয়ে আছে। আমাদের তো একদিন এই কবরে যেতে হবে। তাহলে আসুন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরি, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি এবং আল্লাহর হুকুম মানি। আমাকে যখন কবরে রাখা হবে আর যখন বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, কিন্তু আমার জীবন যদি রাসূলের তরিকা মতো না চলে, ওইখানে বলায় আমার কোনো উপকার আসবে কি? এ মুসলিম ভাইয়েরা, একটু চিন্তা করুন যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না চলি, আর আমাকে যদি কবরে দেওয়ার সময় বলে যে আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, কিন্তু আমার জীবন পরিচালনা, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চললাম না, তাহলে কি আমি খাঁটি মুসলমান হতে পারবো? হতে পারবো না। তাহলে আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি, তাহলেই আমরা দুনিয়াতে শান্তি এবং কবরেও আযাব থেকে মুক্তি পাব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।